আসসালামু আলাইকুম বন্ধুগণ। জাভা টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইফ ইলসের মাল্টিপল ওয়ার্ক। তো ইফ ইলসের ভিতরে আমরা অনেকগুলো কাজ করতে পারি, তো সেই হিসেবে আমরা দেখাবো। তো এই ব্যাপারটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব এবং একটু খেয়াল করব পড়াটার উপরে। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে অ্যান্ড। হ্যাঁ, কমান্ডটা হচ্ছে অ্যান্ড হইতেছে ইকুয়াল টু কি বলবো, ইন্টারসেকশন। ওকে, এটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনের দুটোটাই যদি সত্যি হয় তাহলেই আমরা এখানে এক্সিকিউট করতে পারবো, নতুবা পারবো না। তো এই প্রোগ্রামিংয়ে আমরা এটা ইউজ করব এবং এটার ব্যবহারটা আমরা দেখে নেব। যাই হোক, এটা আমি একটু প্রথমেই হাইলাইটস করে দিলাম যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমরা এখন ইউজার ইনপুট নিব। ইনপুটের জন্য আমরা ইনপুট নেওয়ার জন্য একটা ইনপুট নিয়েছি আমরা এখানে। ইনপুট java.util.scanner এর ব্যাপারটা কীভাবে করতে হয় আমি আগের টিউটোরিয়ালে আপনাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি। এবারে হচ্ছে স্ক্যানার টাইপের একটা ভেরিয়েবল নেব, যেটা স্বাভাবিকলি স্ক্যানার নিলে সেটা নিতে হয়। তো স্ক্যানারের নাম আমি ভেরিয়েবল নামটা ইনপুট দিলাম ইকুয়াল টু নিউ স্ক্যানার system.in। এটা কিভাবে লিখতে হয়, কি করতে হয়, এটা আমি আগে থেকে বলে দিয়েছি। এবারে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে চলে যাব। সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা প্রিন্ট আউট নিয়ে নিচ্ছি, হচ্ছে system.out.println। ওকে, এখানে আমরা এই ভেরিফিকেশন হিসেবে, যেহেতু এইজটা একটু স্বাভাবিকলি কন্ডিশনালি বিভিন্ন জায়গায় থাকে, তো আমরা এইজটাকেই এবারে কন্ডিশন নিচ্ছি। আপনারা যা ইচ্ছা তা কন্ডিশন নিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন আপনারা যেরকম প্রোগ্রামিং করতে চান সেইভাবে আপনাদের নিয়ে নেবেন। ওকে, আমরা এখানে এন্টার ইয়োর এজ হেয়ার স্যার, যেহেতু স্বাভাবিকলি সব জায়গায় স্যার নামের একটা অপশন থাকে আর সুন্দর একটা হাসি দেওয়া হয়, তো হাসির একটা চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা প্রথমে প্রিন্ট নিয়ে নিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে যে স্ক্যানারটা যে থাকবে, স্ক্যানারটা যে কাজ করবে সেটার জন্য আমাদের একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। স্ক্যানার ইনপুট তো এখানে থাকবে, ইনপুট আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট যা দিব তা এখানে এই ভেরিয়েবলে রয়ে যাবে। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা দেখে নিই, তারপরে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেব, যেটা আমরা ইনপুট দেবো সেটা কি টাইপের ভেরিয়েবল হবে। তো সেই হিসেবে আমরা এই জিনিসটা দেখতে যাচ্ছি যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের নাম দিই এজ। তারপর এইজটার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা ইনপুট দেব। ওকে, তো সেই হিসেবে আমাদের কি করতে হবে, আমাদের সবার আগে স্ক্যানার যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা লিখতে হলে কি করতে, ইনপুট দিতে হবে। তারপরে ডট নেক্সট, তারপর নেক্সট বানানটা ভুলে গেল, নেক্সটের পরে আমরা যেই টাইপের ভেরিয়েবলটা ইনপুট নিব সেইটার বড় হাতের IENT, ইন্টিজার টাইপের নিব, সুতরাং IENT নিলাম। তারপরে একটা জাস্ট নর্মালি খালি রেখে দিলাম। তো আশা করি প্রথম আমি আরেকটু রিভিউ করছি, কারণ এরপরে ইফ এলস স্টেটমেন্টে চলে যাব। আমি আরেকটু রিভিউ করছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো যাই হোক, প্রথমতে আমরা ইনপুট নিয়ে নিলাম, স্ক্যানারটাকে ইনপুট নিয়ে নিলাম এবং স্ক্যানারটা ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ইনপুট। তারপরে যা করার করে ফেললাম। আশা করি একটু বোঝা গেছে। তারপরে কি হয়েছে, তারপরে আমরা একটা প্রিন্ট আউট নিয়েছি, ইন্টার ইয়োর এজ হেয়ার। একদম প্রথমেই আপনাদেরকে দেখাবে যে আপনার একটা এজ এখানে ইনপুট করেন। ওকে, এ পর্যন্ত বোঝা গেল। তারপরে কি করলাম, একটা এইজ টাইপের ইন্টিজার ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপের, এবং যেহেতু এটা আমরা কিবোর্ড থেকে ইনপুট দেব সেহেতু আমরা স্ক্যানার ইনপুটের সাথে এটা সংযুক্ত করে দিলাম ইনপুট ডট নেক্সট ইন্ট। আমরা যা দিব কিবোর্ডের থেকে তা এখানে স্টোর থাকবে এবং এখান থেকেই কাজ করবে। ওকে,
আশা করি একটু আমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছি। এবারে আমরা চলে যাব ইফ এলস স্টেটমেন্টে। ইফ দিলাম ইফ এজ লেস দেন 18, ইফ as the age less than 18, ইফ যদি এজের থেকে 18 থেকে ছোট হয়, এজ যদি 18 থেকে ছোট হয় তাহলে আমরা কি দিতে পারি? তাহলে আমরা স্বাভাবিক লিখতে পারি, এটা একটা এতে কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম। সেটা হচ্ছে ইউ আর টু ইয়ঙ্গার। ওকে, তো আমরা মনে করেন সাপোজ এটা কোন জায়গায় একটা পার্কে যাচ্ছি, তো ইউ আর টু ইয়ঙ্গার, সো এই পার্কে 17 বছরের নিচে কেউ, 18 বছরের নিচে কেউ ঢোকা ঠিক না, কারণ যেহেতু এটা বড়দের জায়গা, এখানে হয়তো বা বড়রা অনেক নাচ গান করতে পারে, অনেক কিছু মজা করতে পারে, আমরা সবাই বুঝতে পারতেছি। তো এখানে 18 বছরের নিচে কেউ ঢোকা ঠিক না। ওকে, তো সেই হিসেবে আমরা দিয়ে দিলাম ইউ আর টু ইয়ঙ্গার, একটা স্যাডনেস একটা চিহ্ন দিয়ে দিলাম যে সরি ভাই, আপনি ঢুকতে পারবেন না এই জায়গায়। যাই হোক, আপাতত ইফ একটা কন্ডিশন দিয়ে দিলাম। আরেকটা কন্ডিশন আমরা এখানে বসাই, ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, এবারে আমরা অ্যান্ড চিহ্নটা দিয়ে দিব। আশা করি অ্যান্ড চিহ্নটা আপনাদেরকে খেয়াল আছে। অ্যান্ড জিনিসটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে অ্যান্ড হইতে হলে দুটোটা শর্ত, দুইটা শর্ত থাকবে এবং দুটোটা শর্ত সত্য হইতে হবে, তাহলে এই জিনিসটা পরিপূর্ণ হবে। তো এখানে আমরা অ্যান্ড জিনিসটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এজ লেস দেন অর ইকুয়াল টু 40। তো যদি এজ 18 সমান বা উপরে অথবা 40 সমান বা নিচে যদি হয়, তাহলে এখানে একটা আমরা প্রিন্ট আউট দিব। সেটা হচ্ছে যে প্রিন্ট আউট দিচ্ছি, এটাকে একটু ট্যাপ করা, ইন্ডেন্টেশনটা ঠিক করে নিই। প্লিজ কাম ইন স্যার। ওকে, প্লিজ কাম ইন স্যার। এখানে একটা হাসির চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু কাম আসতে বলতেছি, সুতরাং তো এখানে আমরা ইফের এখানে যে কন্ডিশনটা দিলাম যে আজ এইজ যদি 18 সমান অথবা বড় হয় বা 40 সমান অথবা ছোট হয় তাহলে চলে আসুন। ওকে, আরেকটা স্টেটমেন্ট আমরা দিতে পারি, কারণ স্বাভাবিকলি একটা পার্কে সিনিয়র সিটিজেনশিপটাও যেতে পারে। তো সেই হিসেবে আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কারণ তারা তো আর 18 বছরের নিচে না, তারাও তো 18 বছরের উপরে, সুতরাং এজ গ্রেটার দেন 40 চেয়ে উপর আর যত থাকতে পারে, যেহেতু ওনারা সিনিয়র সিটিজেনশিপ, মানে কি বলবো এখন আপনাদের ভাষায় যেটাই হোক, আমাদের ভাষায় আমাদের এখানকার যাকে বলে মুরব্বী, মুরব্বীদের জন্য আলাদা একটা সিস্টেম আমাদের করা উচিত, কারণ যেই জায়গায় 18 থেকে 40 বছরের মানুষ যেতে পারবে সেই জায়গায় তার সিনিয়র সিটিজেনশিপে যেতে পারবে না, কারণ 18 বছরের ছেলেরা মেয়েরা এটাও বুঝেন তো, এইসব তো বলার কিছু নেই। যাই হোক, এখানে আমরা দিয়ে দিলাম প্লিজ কাম, কি দিব এখানে যে স্যার এই দিক দিয়ে আসেন। তো এখানে ইংলিশটা কী হবে, কাম উইথ মি। ওকে, তা একটা লোক দাঁড়িয়ে থাকবে, সে তাদের জন্য আলাদা রাস্তা সে ওই জায়গা থেকে দেখিয়ে দেবে, কাম উইথ মি। ওকে, স্যার দিতে হবে, যেহেতু বড় স্যার না দিলে বসাইব না। যাই হোক স্যার। ওকে, তো আমরা এখানে কি কি স্টেটমেন্ট দিলাম তো আমরা দেখে ফেলেছি। তো আমরা এই জিনিসটাকে আরেকটু রিভিউ করে নিচ্ছি। আরেকটু রিভিউ করার জন্য আমরা যা করবো, প্রথমে একটা ইনপুট নিয়েছি, এখানে দুইটা ভাগ রয়েছে, একটা ইনপুটের ভাগ আর একটা ইফিলসের ভাগ। ক্লিয়ার আশা করি। ইনপুট নিয়েছি স্ক্যানারের জন্য, এটার জন্য ইনপুট টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি। তো ইনপুটের কাজ এখানে শেষ। তারপরে এই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি এইচ নামের, যেটা আমরা ইনপুট দিব, আর এই জিনিসটা কম্পিউটার থেকে নিয়ে নেবে, আমাদের কিবোর্ড থেকে নিয়ে নেবে। তো এটা এখানে স্টোর থাকবে। আশা করি একটু বোঝা গেছে। তারপরে এই ফিল্ডসের কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে, এটা একদম সোজা, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সহজ। ইফ যদি এই যে 18 নিচে হয় তাহলে আপনারা ঢুকতে পারবেন না, এই যে 18 উপরে বা 40 নিচে হয় তাহলে এই জায়গাতে ঢুকতে হইব, আর যদি 18 উপরে হয় তাহলে অন্য জায়গাতে যাইতে হইব। শেষ হিসাব নিকাশ খতম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। তারপরেও যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে তো আপনাদের জানাই আছে। তারপরে আরেকটু যদি বলে দিই, তাহলে হচ্ছে আপনারা আমাকে মেইল করতে পারেন mbs@gmail.com, অথবা আপনারা ফেসবুকে শেয়ার হতে পারেন mbs তালুকদার কি হবে
SWE আগে তো রয়েছে b.com, এটা আমরা সবাই b.com, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, এটা সবার শেষে বলার ছিল, মাঝখানে বললাম। এবার এটাকে আমরা রান করব, রান করে দেখি এটার কী অবস্থা হয়। ইন্টারটিভ দিলাম, তারপরে এটাকে এখানে লেখা আছে ইন্টার ইউর এজ স্যার। ওকে, তো আমরা এখানে রান করে কত দিই, প্রথমে আমরা আপনার বয়স কত, 26 হইতেই পারে, 26 দিই। ওকে, আমার এজ 26, ঠিক আছে। প্লিজ কাম ইন স্যার, দেখা যাচ্ছে চলে আসছে। তো যাই হোক, এটাকে আমরা রান করলাম। এবারে আমরা এজ কত দিব, মানে আপনার বাবা চলে আসছেন, বাবা যাবে, আপনার বাবার বয়স কত পারে, 55, 58। ওকে, 58 দিচ্ছি, 58। প্লিজ কাম উইথ মি স্যার। সুন্দর একটা কমেন্ট চলে আসছে, দেখা যাচ্ছে আমাদের এটা কাজ করছে। তো এবারে আমরা আবার আরেকটা দেব, সেটা হচ্ছে আপনার ছোটো ভাই যেতে যাচ্ছিল, আপনার পিছনে আসছে আপনাকে ফলো করতে করতে। তো ঢোকার সময় তো মনে করুন এখানকার দারোয়ান ধরে ফেলেছে, তোমার বয়স কত, আইডেন্টি কার্ড দেখাও। আইডেন্টি কার্ড দেখাচ্ছে তার বয়স 16। ওকে, আমরা 16 দিই, তোদের বয়স 16, এটা টিপ দিলাম। ইউ আর টু ইয়ঙ্গার, সো ইউ ক্যান নট কাম ইন দেয়ার। তো একটা সেডনেস একটা চিহ্ন দিয়ে দিয়েছে। যাই হোক, আশা করি আমরা প্রোগ্রামিংটা বুঝে ফেলেছি। আর যদি কোনো সমস্যা হয়, কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনাদের জানাই আছে। এই দুইটা ভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।